হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিরজুন। এবং অলরেডি আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিও টপিকস কি। সো আমি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। আমি আমার ল্যাপটপ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেই। শুরুতে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমার পেজটাকে সিলেক্ট করতে হবে আমি কোন পেজে লিখতে চাই। এখানে পেজ লেআউট থেকে সাইজে যাব, গিয়ে A4 সিলেক্ট করব। সিলেক্ট করা শেষ। তারপরে এই সম্পূর্ণ পেজটাকে আগে সেভ করতে হবে। কোথায় সেভ করব? আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অপশন। কোথায় সেভ করব? আমি চাই যে কোনো জায়গায় সেভ করতে পারি। আমি ডেস্কটপে সেভ করব এবং নাম কি দিব? নাম দিব হচ্ছে হোম মেনু। এখানে কিছু একটা নাম দেয়া যায়। তারপর এখানে টাইপটা কি থাকবে? ডক্স ফাইল থাকবে। তারপর এখান থেকে আমি সেভ করব। তো আজকের এই ভিডিওতে আমি এখানের হোম মেনু থেকে এখানের এই কাট কপি পেস্ট, তারপরে এইখানের এই অপশনটুকু, এই অপশনগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আমি শুরুতে একটা ওয়ার্ড লিখে নেই, বাংলাদেশ। তো আমি দেখতে পাচ্ছি এখানে লেখাটা খুবই ছোট। তো আমি এখানে কি করছি? লেখাটাকে সিলেক্ট করে নিয়েছি। তো লেখাটাকে আমি সিলেক্ট কিভাবে করব আমি একটু দেখাই। কিবোর্ড থেকে করতে পারি, শিফটে ধরে এই অ্যারো বাটনে চাপ দিব, এটা আস্তে আস্তে সিলেক্ট হবে। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে। দুইভাবে করা যায়। তবে আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি। শিফটে ধরে অ্যারো বাটনে যদি আমি যত প্রেস করব, এটা আস্তে আস্তে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এটার ফন্ট সাইজ কত এখানে আছে? 11। এটাতে যদি আমি 11কে যদি বাড়িয়ে আস্তে আস্তে যত বাড়াবো তত ফন্টের সাইজ আমার বড় হবে। এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত দেয়া যাচ্ছে। আমি যদি চাই 72-এর পরেও আরো দিতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করে এখানে যদি 80 দিতে চাই, 80 দেয়া যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে একটা ফন্ট এবং ফন্টের সাইজ আমি এখান থেকে বাড়াতে কমাতে পারি। আপাতত আমি এখানে 36 দিয়ে নিই। তার পাশেই আসে হচ্ছে ফন্ট, ফন্টের নেম। আমি যেই ফন্ট এখন ইউজ করতেছি এই ফন্ট হচ্ছে ক্যালিব্রি ফন্ট। তা আমার কাছে আরো অনেক ফন্ট ইনস্টল করা আছে, যেমন নিকুশ আছে, তারপর টাইমস নিউ রোমান আছে, এরিয়াল ব্ল্যাক আছে। তা আপনাদের ল্যাপটপ বা পিসিতে হচ্ছে এই ফন্টগুলা নাও থাকতে পারে। তো আমি অন্য এক ভিডিওতে দেখাবো যে কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনার ল্যাপটপে যেই ফন্টই থাকুক অথবা ক্যালিব্রিও যদি থাকে এটা দিয়ে সিলেক্ট করা থাকুক, কোনো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল এই দুইটা অপশন থেকে এটা দিয়ে হচ্ছে ফন্টের সাইজ বাড়ানো কমানো যায়, আর এটা হচ্ছে ফন্টের স্টাইল, অর্থাৎ কোন ফন্ট আমি ইউজ করতেছি। আমি যদি দেখি এখানে আরো দুইটা অপশন আছে। এটা দ্বারা যদি এটাতে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে গ্রো ফন্ট, মানে এটাতে যত ক্লিক করব আমার লেখাটা আস্তে আস্তে বড় হবে। আবার এটাতে যত ক্লিক করব লেখাটা আস্তে আস্তে ছোট হবে। আচ্ছা, তাহলে এই অপশনটুকু বোঝা গেল। এবার আসি এখানে, এটার কাজ কি? আমি এখানে নিলেই দেখাচ্ছে এটার নাম হচ্ছে বোল্ড। এবং কিবোর্ড থেকে যদি আমি শর্টকাট অ্যাপ্লাই করতে চাই তাহলে লিখতে হবে কন্ট্রোল বি। আমি যদি এখানে ক্লিক করি আমি দেখবো যে আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। যদি আমি কিবোর্ড থেকে শর্টকাট অ্যাপ্লাই করতে চাই লিখতে হবে কন্ট্রোল আই। এটাতে ক্লিক করলে লেখাটা কি হবে? একটু বাঁকা হবে। এটাতে ক্লিক করলে কি হবে? লেখাটা আন্ডারলাইন হবে। আশা করি এই বিষয়গুলো খুবই সহজ, আমি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। এটাতে ক্লিক করলে কি হবে? অনেক সময় আমরা দেখি না যে আগের পণ্য ছিল কত 25 টাকা, এটা ছাড় দিয়ে 20 টাকা করা হয়েছে, তখন এইরকম থাকে 25 এবং পরবর্তীতে 20। তো এই 25-এর উপরে কি থাকে? জাস্ট এরকম একটা দাগ কাটা থাকে মাঝখানে যে 25টা বাদ গিয়ে এখন 20। তাহলে এইটুকু বুঝতে পেরেছি, এটা বোল্ড করবে, এটা ইটালিক করবে, এটা আন্ডারলাইন করবে, এটা হচ্ছে কি করবে? স্ট্রাইক থ্রু করবে। আমি যদি চাই এই সবগুলা থেকে কি করব? আমি জানি যে এইটুকুর মধ্যে কি অ্যাপ্লাই করা আছে, এতগুলো অ্যাপ্লাই করা আছে। তাহলে বোল্ডে যদি আমি যদি স্ট্রাইক থ্রুতে ক্লিক করি, স্ট্রাইক থ্রু উঠে যাবে। আমি যদি আবার আন্ডারলাইনে ক্লিক করি, আন্ডারলাইন উঠে যাবে। ইটালিকে যদি ক্লিক করি, ইটালিকে উঠে যাবে। এবং বোল্ডেও যদি ক্লিক করি, বোল্ড হচ্ছে উঠে যাবে। তার মানে বোঝা গেল এই বিতে ক্লিক করে একবার বোল্ড করা যায় আর একবার আনবোল্ড করা যায়। তারপর আসি এখানে আরেকটা দুইটা বিষয় আছে। এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কি? আমি যদি লিখি x2, এই 2টাকে উপরে নিতে চাই, উপরে নেওয়াটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আমি এখান থেকে যদি এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করি আমি দেখবো যে এটা উপরে চলে গেছে 2। আমি আবারও বলি, এটাকে উপরে নেওয়া মানে এই দুইটাকে উপরে নেওয়া, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আমি যদি এখানে যাই আমি দেখবো যে এখানে ক্লিক করলেও সুপারস্ক্রিপ্ট হবে, অথবা আমি যদি কিবোর্ডের অ্যাপ্লাই করতে চাই, কিবোর্ডের শর্টকাট, তাহলে লিখতে হবে কন্ট্রোল শিফট প্লাস। তাহলে আমি যদি কিবোর্ড থেকে লিখি কন্ট্রোল শিফট প্লাস, আমি দেখতে পাচ্ছি এটা উপরে চলে গেছে। তাহলে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এখন আমি যদি এই টুটাকে নিচে লিখতে চাই, বেজে লিখতে চাই, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। কিভাবে? এই যে এখানে আইকন দেখলেই বোঝা যায় যে এক্স এর নিচে এটা লিখতে হবে। এখানে ভালো করে দেখলে বোঝা যাবে যে এক্স এর নিচে এটা, এটা হচ্ছে এক্স এর উপরে। তাহলে এটাতে ক্লিক করলে
অলরেডি এটা বেজে চলে গেছে, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। অথবা আমি যদি এই টুটাকে কিবোর্ডের শর্টকাট অ্যাপ্লাই করতে চাই, কি করতে হবে? কন্ট্রোল আর ইকুয়াল। তাহলে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ইকুয়াল চাপ দিলে এটা হচ্ছে সাবস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে। আশা করি এটুকু আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে আসি এটা। এটা কি? এটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার। তার মানে বাংলাদেশ লেখাটাকে যদি সিলেক্ট করি ডাবল ক্লিক করে, এখান থেকে আমি চাইলে যে কোনো কালার দিয়ে লেখাটাকে কি করতে পারি? হাইলাইট করতে পারি। খুব ইজি। তারপরে এই লেখাগুলা, এটা কি? এটাকে বলা হয় ফন্ট কালার। আমি যদি টেক্সটের একটা কালার দিতে চাই, অলরেডি ব্ল্যাক আছে, আমি যদি চাই গ্রিন কালার দিব, দিতে পারি। আমি যদি চাই ইয়েলো কালার দিব, দেয়া যায়। আমি যদি চাই গোল্ড কালার দিব, দেয়া যাবে। যদি চাই রেড কালার, দেয়া যাবে। তাহলে আশা করি এই অপশনটুকু আমি আপনাদের বুঝাতে পেরেছি। তারপরে আসি এই অপশনের কাজটা কি, এইটুকুর কাজটা কি। আচ্ছা, আমি যদি এখানে লিখি বাংলাদেশ, এই লেখাটাকে সিলেক্ট করলাম এবং আমি খেয়াল করে দেখি যে এই লেখাটা যে লিখছি অলরেডি এটা সিলেক্ট করা আছে। তার মানে এটার উপরে যদি আমি কার্সর নেই, আমি দেখাচ্ছে এটাকে, এটা কি দেখাচ্ছে? অ্যালাইন টেক্সট লেফট, মানে এই লেখাটা লেফটে আছে, হাতের বাঁ দিকে আছে। আমি যদি এখানে দেই, এটাতে ক্লিক করি, এটা মানে কি সেন্টার। আমি এটাতে ক্লিক করলে এই লেখাটা এই পেজের সেন্টারে চলে গেছে। আবার এটাতে যদি এখানে ক্লিক করি, আমি দেখব লেখাটা কোথায় চলে গেছে? একদম রাইটে চলে গেছে। তাহলে লেখাটাকে হচ্ছে মুভমেন্ট করানোর জন্য এই বিষয়গুলো থাকে। এছাড়াও আমি যদি আরো কিছু লিখি, যে বাংলাদেশের পরে সামথিং আরো কিছু লিখলাম, এখানে আমি আরেকটা বিষয় একটু ভালো করে বোঝার আছে। এখানে লেখা কয়টা? 3টা, তাই না? আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম। ঘটনা কি ঘটে? ঠিক এই বাঁ পাশ এটা কিন্তু একদম সমান, আর এই পাশ ডান পাশগুলা এটা এখানে, এটা এখানে, এটা এখানে একটু এলোমেলো অগোছালো, কিন্তু বাঁ পাশ কি একদম সমান। তো এটারে সিলেক্ট করে আমি যদি এখানে নেই, লেখাটা মাঝখানে যাবে ঠিকই, কিন্তু বাঁ দিকেও কি এলোমেলো, ডান পাশেও এলোমেলো। আবার এই লেখাটাকে সিলেক্ট করে আমি যদি এইদিকে নেই, লেখাটা ঠিকই কি ডান পাশে যাচ্ছে, ডান পাশে সমান এবং বাঁ দিকে একটু এলোমেলো থাকে আর কি। তা আশা করি এই 3টা মুভমেন্ট আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে আসি এই যে উপরের অংশ, এগুলা কি? আমি যদি এখানে দেখি, এটার উপরে আসলে মাউসের কার্সরটা নিলেই এটার নাম কি? এটার নাম হচ্ছে বুলেট। বুলেট কি? আমি যদি দেখি এখানে নিলেই এখানে কিছু আছে, এরকম অনেকগুলা আইটেম আছে, তাই না? বুলেট সিস্টেম। আমি যদি এটা নেই, আমি এখানে লিখতে পারি হাই, হ্যালো, কিছু নাম। তো এইগুলাকে বলা হয় কি? বুলেটস। আমি চাইলে এখান থেকে শুধু বুলেট নয়, আমি চাইলে এখান থেকে 1 2 3 ও দিতে পারি। এই যে 1 2 3 দিলে অলরেডি এগুলো 1 2 3 তে কনভার্ট হয়ে গেছে। আমি যদি চাই যে না, এগুলাকে হচ্ছে আমি কি দিতে পারি, 1 2 3 না, আমি হচ্ছে রোমান সংখ্যা দিব, আমি চাইলে দিতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। এগুলাকে বলা হয় বুলেটস, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা এগুলা ইউজ করতে পারি। তারপরে আসি যে এটাকে বলা হয় শেডিং। শেডিং এর কাজটা কি? শেডিং এর কাজ হচ্ছে আমার যে বাংলাদেশ এই লেখাটা সম্পূর্ণটা এখানে লিখছি, যা লিখছি এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, বিজি কালার, আমি যদি এখান থেকে চাই ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমি হচ্ছে একটা গোল্ড কালার দিব। এই যে সম্পূর্ণটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গোল্ড। আমি যদি চাই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এই লেখাটা আরো যদি আমি এখানে লিখতাম, লেখাটা এইখানে এসে শেষ হইতো, তাই না? তাহলে এই সম্পূর্ণটা জুড়ে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার মানে সম্পূর্ণটা জুড়েই হচ্ছে একটা শেডিং হবে। আমি চাইলে এখান থেকে শেডিং দিতে পারি। আমার যদি মনে হয় কখনো যে প্রয়োজন অনুসারে শেডিং দেওয়া প্রয়োজন, আমি চাইলে শেডিং দিতে পারি। এখন আমি এখান থেকে এটা শিখবো, এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এই বিষয়টা একটু ভালো করে একটু খেয়াল করি। আমি যদি এখানে কিছু একটা প্যারাগ্রাফ লিখি, আমি এখানে কিছু লেখা লিখে নিছি, তাই না? এবং এটার কালার কি লাল কালার আছে, আমি চাইলে এখান থেকে কালারটা হচ্ছে ব্ল্যাক দিই, অসুবিধা নেই। আচ্ছা, এখানে লেখার পরে এটাকে সিলেক্ট করলাম, এখানে যাব, এখানে কি আছে? প্যারাগ্রাফ, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটাতে ক্লিক করে আমি যদি দেই 1, আমি দেখতে পাচ্ছি যে 1.5 কি দেখা যায়, 1.5, 2, 2.5, 3, অর্থাৎ আমি যত এখানে এটা কমাবো বাড়াবো, প্রতিটা লাইনের মাঝখানে যে গ্যাপ, এটা বৃদ্ধি পাবে, এটা কমবে। তা আমরা সবসময় কি, এই যে 1 এর মধ্যে যদি রেখে দেই, আমি দেখতে পাচ্ছি যে এখানে এটার মধ্যে এই যে 1 এ যদি রেখে দেই, এটার মধ্যে খুব একটা গ্যাপ নাই, এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে কোনো গ্যাপ নাই। আমি যদি চাই একটু গ্যাপটা বাড়াবো, 1.15 দিব, দেওয়া যায়। আমি যদি চাই আরো বাড়াবো, 1.5, 2, 2.5, 3, আমি চাইলে প্রয়োজন অনুসারে লাইনের যে মাঝখানের যে গ্যাপ, এগুলো কমাতে বাড়াতে পারি এখান থেকে। এবার আসি, আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যাই, এই অপশনটা কি? কপি। কপিকে যদি কিবোর্ডের শর্টকাট অ্যাপ্লাই করতে চাই, কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করা মানে এটা কপি হয়েছে। কপি হওয়ার পর এখন এটাকে কি করতে হবে?
কোথাও পেস্ট করতে হবে। পেস্ট কিভাবে করি? এই যে এখানে অপশন আছে পেস্ট, এটা কি কন্ট্রোল বি দিলেই পেস্ট হবে, কিবোর্ডের শর্টকাট। আমি এখানে ক্লিক করলে এটা পেস্ট হলো। আমরা সবসময় মনে রাখবো কিবোর্ডের শর্টকাট আমরা শিখে নিব, কারণ কিবোর্ডের শর্টকাটগুলো শিখতে পারলে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। এটাকে যদি সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং পেস্ট কিভাবে করব? কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করব। আর আরেকটা বিষয় হচ্ছে কাট। এই কাট শব্দটা কি? এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। কাট মানে হচ্ছে, আমি যদি একটু দেখাই এখানে আপনাদের, এই লেখাটাকে কন্ট্রোল এক্স দিলাম, লেখাটা সম্পূর্ণ কাট নাই এখানে। আবার কন্ট্রোল বি দিলাম, এখানে পেস্ট হলো। সো আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাট, কপি, পেস্ট, তারপর এইখান থেকে হচ্ছে ফন্টের কালার, ফন্টের সাইজ, ফন্টের নাম এবং ছোট বড় করা যায়, এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এবং কিভাবে হচ্ছে টেক্সটকে একটা হাইলাইট করতে হয়, এবং টেক্সটের কালার কিভাবে দিতে হয়, একটা টেক্সটকে লেফট, রাইট, সেন্টার কিভাবে নিতে হয়, কিভাবে বুলেট অ্যাপ্লাই করতে হয়, তারপর কিভাবে হচ্ছে এখানে একটা বিজি বা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হয়, এবং এখান থেকে কিভাবে দুইটা লাইনের মধ্যে প্রয়োজন অনুসারে গ্যাপ নির্ধারণ করা যায়। আশা করি আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের এটুকু বোঝাতে পেরেছি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপনার সামনে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।